আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি, যে ঘটনাটি শোনার পর আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবেন এবং পেছনে যত সকল গুনাহ পাপ করেছেন তা সকল গুনাহ এবং পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে দোয়া করবেন। ঘটনাটি ছিল কিছুটা এমন যে একটি কবরকে যখন খোঁড়া হলো তখন কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর সেই আগুনে জ্বলে গেল একটি যুবকের হাত এবং এরপর সেই যুবকটির সাথে ঘটে গেল একটি অবাক করে দেওয়া বিস্ময়কর ঘটনা। তো আসুন এখন ঘটনাটি ভালো করে শুনে নিই এবং ঘটনাটি ভালো করে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো এক গ্রামে এক যুবক বসবাস করত। সেই যুবকটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল কয়েকজন মানুষ একটি খাটিয়াকে নিয়ে দাফন করার জন্য কবরস্থানের দিকে যাচ্ছে। এই ঘটনা দেখে সেই যুবক সেই মানুষগুলির সাথে সামিল হয়ে যায় এবং এরপর সেই যুবকটি নিজেও সেই মৃত ব্যক্তির খাটিয়ে ধরল এবং সেই মৃত ব্যক্তিকে কবরে সমাহিত করল। যখন সেই মৃত ব্যক্তিকে দাফন করা হলো তখন সেই যুবকটি বুঝতে পারল যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় তার পকেট থেকে টাকার ব্যাগ কবরের মধ্যে পড়ে গিয়েছে। বিদায় সে মানুষদেরকে জানালো যে আমার টাকার ব্যাগ কবরের মধ্যে পড়ে গিয়েছে। তাই সকলে মিলে চিন্তা করল যে কবরটি আবার খনন করা হোক এবং সেই ব্যক্তি বের করা হোক। এবার সেই ব্যক্তি বের করার জন্য আবার সেই কবরটি উন্মোচিত করা হলো। যখন সেই কবরটি উন্মোচিত করা হলো তখন সে দেখতে পেল সেই কবর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হয়ে আসছে এবং সেই আগুনের উত্তাপের কারণে সেই যুবকটির হাত পুড়ে গেল। বন্ধুরা, ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদের সকলকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন, রোগ থেকে মুক্তি দিন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। অবশ্যই কমেন্ট লিখুন আমিন। সকলেই আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবেও ও তুবু ইলাইহি। আমি অনুরোধ করছি, আপনি হিন্দু হন কিংবা মুসলিম, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন। 2 সেকেন্ডের মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিন। এখনও লাইক না দিলে ভিডিওটিতে লাইক দিন। সেই যুবকটির হাত যখন পুড়ে গেল তখন সে দ্রুত করে খবরটি বন্ধ করে দিল। তারপর সেই যুবকটি তার আগুনের মধ্যে দগ্ধ হাত নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে গেল, তবে কোনো ডাক্তারই তার হাতের চিকিৎসা করতে সক্ষম হল না। যখন কোনো ডাক্তার তার চিকিৎসা করতে সক্ষম হল না তখন সেই যুবকটি অনেক হতাশ হয়ে গেল এবং এইভাবে কেটে গেল বহুদিন। একদিন এক ব্যক্তি সেই যুবকের করুণ অবস্থা দেখে তাকে পরামর্শ দেয় যে তুমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সাথে দেখা করো, হয়তোবা তিনি ক্ষতস্থানের চিকিৎসার কোনো উপায় বলে দিতে পারেন। এরপর সেই লোকটির কথা মতোই সেই যুবকটি ওই সাহেবের সাথে দেখা করেন এবং সেই যুবকটি সেই হযরতকে সকল ঘটনা খুলে বলেন। অতঃপর সেই যুবকটি তার পুড়ে যাওয়া হাতটি তাকে দেখালেন। যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস সকল ঘটনাটি শুনলেন তখন তিনি সবকিছু অবলোকন করেন। তখন তিনি তাকে বলেন, হে বৎস, এটা তো কোনো দুনিয়া সাধারণ আগুন নয় যে তুমি এর চিকিৎসা করাতে পারবে। দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারবে না। তবে হ্যাঁ, তুমি যদি চিকিৎসা করতে চাও তাহলে তার একটি উপায় আছে, আর সেটি হলো তুমি নিজের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করো এবং তার ফলে তোমার চোখ থেকে অশ্রু নির্গত হবে, সেটা তোমার হাতে লাগাও। আমার বিশ্বাস এটি থেকে তুমি সুস্থ হয়ে যাবে। এরপর সেই যুবকটি সেখান থেকে চলে গেল এবং সেই যুবকটি এরপর হযরত এর কথা মতো আমল করল। সে নিজের পাপের কথা চিন্তা ভাবনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক মাত্রায় কান্নাকাটি করতে লাগল এবং সেই যুবকের চোখ থেকে অশ্রু নির্গত হল এবং সেই চোখের পানি সেই যুবকটি তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সে দেখতে পেল যে তার হাত ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এবং সেই যুবকটি ভাবেই তার ক্ষতস্থান থেকে পরিত্রাণ পেল। একইভাবে কোনো এক গ্রামের মধ্যে একজন মেয়ে বসবাস করত। সেই যুবতী মেয়েটি দেখতেও অনেক সুন্দরী ছিল। গ্রামের সকল মানুষজন সেই মেয়েটির অনেক প্রশংসা করত এবং তাকে অনেক ভালোবাসত। সেই মেয়েটির চেহারা এত সুন্দর ছিল যে তার দিকে একবার তাকালেই তার চেহারা থেকে চোখ ফিরিয়ে নেওয়া অনেক কষ্ট করছিল। এই মেয়েটি একজন পরেজগার মেয়ে ছিল, তবে সেই মেয়েটি যখন মৃত্যুবরণ করল তখন তার কবরের মধ্যে দেখা গেল ভয়ঙ্কর আযাব এবং তার কবরের মধ্যে যা দেখা গেল তা দেখে গ্রামের সকল মানুষজন হায় হায় করতে লাগে। সেই মেয়েটি পরহেজগার হওয়ার পরেও এমন কোনো কাজের জন্য তাকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছিল।
আসুন জেনে নিই। যুবতী সেই মেয়েটি তার নম্রতা, ভদ্রতা, সৌন্দর্যের জন্য অনেক পরিচিত ছিল তার গ্রামের মধ্যে। সেই মেয়েটি ভালো করেই জানত যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এবং ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়। সকলের সাথে ভালো আচরণ করার ফলে মানুষজন তাকে অনেক পছন্দ করত এবং সেই যুবতী মেয়েটি যদি কোনো অসহায় মানুষকে দেখত তাহলে অবশ্যই সেই অসহায় মানুষটির সে সাহায্য করত। টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও খাবার দাবার দিয়ে সাহায্য করে থাকে সেই মেয়ে। অর্থাৎ মোট মিলে গ্রামের সকল মানুষের মন জয় করে নিয়েছিল। তবে সেই মেয়েটির একটি বদ অভ্যাস ছিল, আর সেই অভ্যাস সম্পর্কে কেউই জানত না এবং তার এই খারাপ অভ্যাসের ফলেই তার কবরের মধ্যে আযাব নাজিল হয়েছিল। সেই মেয়েটি বাইরে সকলের সাথে ভালো আচরণ করত, তবে বাসার মধ্যে সেই সুন্দরী মেয়েটি তার স্বামীর সাথে ভালো আচরণ করত না। কেননা সেই মেয়েটি অনেক সুন্দরী ছিল বিধায় সে তার রূপ নিয়ে অহংকার করত এবং বেশি বেশি করে জিনিসপত্র আবদার করত। তবে সেই মেয়েটির স্বামী তাকে অনেক ভালোবাসত এবং তার সকল ইচ্ছাই পূরণ করার চেষ্টা করত। তবে সেই মেয়েটির স্বামী যতই জিনিসপত্র এনে দিক না কেন, যতই তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করুক না কেন, তার স্ত্রী সবসময় অসন্তুষ্ট থাকত। তার চাহিদা আরও বাড়তে থাকল। সেই মেয়েটির স্বামীও একজন নেক মানুষ ছিলেন এবং পরহেজগার ছিলেন এবং অনেক সৎকারী ছিলেন। সেই ব্যক্তি তার স্ত্রীকে অনেক ভালোবাসত বিধায় যে তার স্ত্রীর বিরুদ্ধে কখনো কোনো কথা বলত না এবং সবসময় তার জেদ পূরণ করত। তবে একদিন সেই মেয়েটি তার সীমা অতিক্রম করে ফেলল। সেই মেয়েটি একদিন তার স্বামীকে বলল যে, আমি আর তোমাকে পছন্দ করি না বিধায় আমি থাকব তোমার বাসায়, তবে তুমি আমার কাছে তুমি আসবে না। আমরা এক বাসায় থাকব যাতে করে মানুষ কিছু বুঝতে না পারে। আর আমি চাই না তুমি আমার কাছে আসো এবং আমার সাথে ঘুমাও। আমরা এখন থেকে শুধু নামেই স্বামী স্ত্রী। এই কথা শোনার পর তার স্বামী অনেক বেশি কষ্ট পেয়ে যায় এবং সে চুপি চুপি অনেক কান্না করে। সেই মেয়েটি তার রূপের অহংকারের এত বেশি রুমে গিয়েছিল যে স্বামী কি জিনিস তা সে ভুলেই গিয়েছিল। এরপরে তার স্বামী তার সকল ইচ্ছা পূরণ করত। তার স্বামী সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করত যে তিনি যেন তার স্ত্রীকে হেদায়েত দান করেন এবং তার স্ত্রী যেন বদলে যায়। এমন করতে করতে একদিন হঠাৎ করেই সেই মেয়েটি অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার ফলে সে কিছুদিন পরেই মৃত্যুবরণ করে। সেই মেয়েটিকে যখন কবর দেওয়ার জন্য কবরে নামানো হলো তখন ঘটে গেল একটি আজব ঘটনা। সেই মেয়েটির কবরের মধ্যে দেখা গেল পোকামাকড়ের আসর এবং সেই পোকামাকড়গুলো সেই মেয়েটিকে জাপটে ধরেছিল। সকলেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তখন এই দৃশ্যটি তার স্বামী দেখে কেঁদে ফেলল। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই ঘটনার কারণ কি, তখন সেই মেয়েটির স্বামী বলতে লাগল, আমার স্ত্রী আমাকে কখনো দাম দেয়নি এবং সবসময় আমাকে খোঁটা দিত। এইভাবে সকল ঘটনা সে খুলে বলল। এরপর ইমাম সাহেব সেই মেয়েটির স্বামীকে বলল যে, আপনি আপনার স্ত্রীকে ক্ষমা করে দিন এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করুন। এরপর সেই ব্যক্তি তার স্ত্রীর জন্য দোয়া করল এবং কবর দেওয়ার কাজ সম্পন্ন করল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।